কোর্সটা কখন শুরু হবে, দ্বিতীয় স্টেপ যেটা আরকি। এই দ্বিতীয় স্টেপের বিষয়টা আমাদের পুরাতন সাথীদের জন্য এ আপনার পক্ষ থেকে কি হবে এবং নতুন যারা এড হবে তাদের জন্য এ সুবিধা কি হবে? এই বিষয়টাও যদি আপনি একটু বলতেন তাহলে মনে হয় জানি আজকে জি, যারা এখানে আছেন সবার জন্য ফায়দা হতো। কারণ আপনি আমাদেরকে আমরা যারা এখানে আজকে একসাথে ক্লাস নিচ্ছি, আমাদেরকে আপনি ফালায় না দিয়ে আমাদেরকেও ২য় স্টেপে রেখে আমাদের সাথে আরো নতুনদেরকে এড করেন তাহলে মনে হয় জানি এই আমাদের জন্যও ফায়দা প্লাস আই যেহেতু আমরা আপনার ছাত্র হিসাবে আপনার গ্রুপ, আপনার প্রতিষ্ঠানের জন্য ফায়দা হবে। এটা একটু মনে হয় জানি আপনি আমাদের জন্য যদি সহজ করতেন বেশি ভালো হবে। আ ফায়দা তো হবে অবশ্যই। আ এটা হচ্ছে আমরা কেন মানে রাখতে চাচ্ছিলাম না কেন? ওইটা হচ্ছে যে মূলত ১০০ জনের বেশি আ এইভাবে ক্লাস করা মনে হয় যায় না Google Meet এ। এইজন্য তাহলে সবাই আরো ৳১৫০০ করে দিয়ে দিবেন তাহলে। না, এটা ৳১৫০০ বলতে এখানে যদি ওস্তাদজি যদি নির্ধারণ করে যে নতুন যারা এড হবে আমাদের কোর্স ফি বা ২,০০০ বা ৩,০০০ সেখানে নতুনদের জন্য টাকাটা বড় ১,০০০ কথা না। বা এখানে হুজুর আমি একটু কথা বলতাম। জি, জি। যে আমি একটু কথা বলতাম। আমি এভাবে এটা আমি ২য় বার আমার করার ইচ্ছা আছে। কিন্তু যে আসলে আমার যে সময়টা আমি একজন এই যে ডাক্তার, বড় ডাক্তারের সহকারী হিসেবে কাজ করি। যে ইনি একজন এমপি। থাকবো ২ আসনে এবার নির্বাচিত এমপি যে ইউরোলজিস্ট, বড় সিনিয়র বাংলাদেশের টপ লেভেলের একজন ডাক্তার। তো উনি দেখা যাচ্ছে ২টা-৩টা পর্যন্ত লোক ২টা ২.৫টা-৩টা পর্যন্ত রোগী দেখে। জি, এই ৫টা সন্ধ্যা ৫টা থেকে শুরু করে এর মাঝে ইমার্জেন্সি ২-১টা কেস করে অপারেশনে আর এইভাবে রোগী দেখতে রাত ২টা, ২.৫টা, ৩টা এরকম বাজে। তো যার কারণে আমি যে এই ঈদের পরে তার ১ তারিখ থেকে শুরু হবে, চেম্বার শুরু হবে এপ্রিলে। তো সেক্ষেত্রে আমি যে সময়ও ওভাবে পাবো না। আমার মন চায় যে এটাকে আরেকবার আমি রিনিউ করি। এবং মোটামুটি অনেক কিছু শিখার আছে যে বিষয়গুলা আমাদের প্রত্যেক মুসলমানের জানা উচিত। এবং জি আমার অবশ্যই। মন চায় যে আমি আমার পক্ষ থেকে আরো ওই যে এ আমি যেহেতু আরো উ কয়েকটা ব্যবসার সাথে জড়িত। আমার মনোনীত যদি আমি ২ টা ভালো ছেলে পাই হাফেজ এবং আলেম, আমি তাদের শিখাবো। আমি চাচ্ছি আমার এলাকায় আমি একটা রুকিয়া সেন্টার দিব। আপনার সার্বিক সহযোগিতা সেক্ষেত্রে আপনার সার্বিক সহযোগিতা চাই। জি, যে এরকম মানুষ কিছু যদি কেউ উপকৃত হোক। থাকেন আমার ৳২ জি, বেশি আসা বড় কথা না। আমি চাচ্ছি এলাকার মানুষ একটু ওই যে কিছু সুযোগ সুবিধা পাইলো, ধর্মীয় নির্যাসটা জানতে পারলো। এই যে কুফরি কালাম থেকে বাঁচলো এবং ভণ্ড পীরের কাছে যায়। যে মাঝবেন্ডায়-টাজবেন্ডায় গিয়া-টিয়া মানুষ কত উল্টাপাল্টা শিরিক বিদাতে আ উ জর্জরিত ওই ফকিরগুলা। তো ওইটা থেকে একটু চেঞ্জ করে আনার একটা আমার চিন্তা ভাবনা আছে। তো খাস করে আমার জন্য দোয়া করে যাতে আমি এটা করতে পারি। জি ইনশাল্লাহ। আমাদের শাখার নামে ইনশাল্লাহ করতে পারেন যে এটা আমাদেরই একটা শাখা হবে। যারা নতুন করে জি, করতে জি। চান, যদি কোনো রুকিয়া সেন্টার করতে চান ইনশাল্লাহ আমাদেরই শাখা হবে। ইনশাল্লাহ সময় মতো আমি নিজেও ইনশাল্লাহ গিয়ে সেখানে আ রোগীদের দেখতে পারবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আসসালামু এটা কি আলাইকুম আমাদের ওয়া ফ্যামিলির রাহমাতুল্লাহ। জন্য কি জি, আমি থাকবে শহীদুল ইসলাম। কিনা আপনার পক্ষ থেকে? জি, জি। যে এই কথাটা বলছিলেন যে আপনি নিজেই সেখানে রুগী দেখবেন। এই সুবিধাটা বা এই ইয়াটা কি আমাদের ফেনীর জন্য থাকবে? ফেনী অঞ্চলের মানুষের জন্য? জি, আপনারা যদি ওইরকম সেন্টার দিতে পারেন ইনশাল্লাহ আ আমার সময় মতো ইনশাল্লাহ ওইখানেও যাওয়ার চেষ্টা করব সময় দেওয়ার জন্য। যাক আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে হুজুর পরবর্তী কোর্সের জন্য আপনি যদি আমাদেরকে সহজ করে দেন, নতুনদের সাথে পুরানদের, তাহলে মনে হয় যেন আমরাও উপকৃত হতাম আরকি। এটা প্রয়োজন, খুবই জরুরি। যদি কেউ করতে চান আসলেই এখন আপনাদের যেহেতু একটা আবেদন করতে চাচ্ছেন, যদি এমন কেউ করতে চান তাহলে আপনারাই বলেন যে আমার কোর্স ফি কত নেওয়া উচিত। যেহেতু একটা কোটা না হলে তো অন্য স্টুডেন্টরা ভর্তি কারণ এখানে হয়তোবা আমার পরের ব্যাচে আ আ ৬০ জনও হতে পারে বা বেশিও হতে পারে, কমও হতে পারে। কিন্তু এইবারে ২য় ব্যাচে ইনশাআল্লাহ আরো ছাত্র সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আ অলরেডি আলহামদুলিল্লাহ আমরা তো চাই হুজুরকে আল্লাহ তাআলা দৈনন্দিন তরাক্কি দান করুক, হুজুরের খেদমত আরো দিক বিদিক ছড়িয়ে পড়ুক। এটাই আমরা চাই। কারণ আমাদের উস্তাদ যদি আপনারা ভালো অবস্থানে ১-১.৫০০ যায় করে দেন। আমাদের জন্য ১,০০০ কিংবা হুজুর যদি অনুমতি দেয়, ১,০০০ বা ১,৫০০ এই ২ টাই অপশন আমি এই যে বলতে চাই। এটা দিয়ে যে শুরু করেন হুজুর তো আসলে পরিশ্রম করে। এই ক্ষেত্রে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, ঘাটাঘাটি করতে হয়। এটা কিন্তু বাস্তব। আর একটা মানুষ বাংলায় একটা কথা বলে
পেটে দিলে পিঠে সয়। হ্যাঁ, আসলে পরিশ্রমের তো একটা ব্যাপার স্যাপার আছে। আর এটা তো এই পরিশ্রমের যে আমরা পরিপূর্ণ দিতে পারবো, মূল্য দিতে পারবো না। কিন্তু ন্যূনতম কিছু তো হুজুরের দেওয়া দরকার। জি, 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 হুজুর অবশ্যই। হুজুর হুজুর কি বলতে চাচ্ছেন হুজুরকে বলতে দেন। ঠিক আছে, যদি আপনারা করতে চান তাহলে আপনারা সকলে যদি নির্ধারণ করেন তাহলে ইনশাল্লাহ আশা করি ওইটা দিয়ে আপনারা জয়েন হতে পারবেন। তো প্রয়োজনে আমি ছাত্র যতগুলা ঢুকে এগুলা মিলিয়ে আলহামদুলিল্লাহ। আবার আপনাদেরকেই করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনে খুব খুশি হইলাম। হুজুরের জন্য আলহামদুলিল্লাহ। কামনা এবং জাযাকাল্লাহ। আমরা পুরাতন বেস হিসেবে কত দেওয়া যায় হুজুর? বলেন হুজুর আপনারই। এই ব্যাপারে হুজুর আমাদের হ্যাঁ, মুরব্বী বলতে হিসাবে যে ওইটা দিয়ে হুজুর তো আর কিছু বলতেছেন না। আপনারা 1500 দেওয়া 1000 দিয়ে না, এর নিচে আর কোনো কথা বললেন না। 1000 নিচে দিলেও কিছু হয় না, 1500 দেওয়া উচিত। হুজুরকে বলতে দেন। আমার মনে হয় নতুনদের জন্য 2000 আর পুরানদের জন্য 3000 হইলে ভালো হয়। ভালো হয়, হ্যাঁ সেটাও করা যায়। কারণ সেটার আপনারা তো মধ্যে আমি বুঝে গেছেন যে সেটার মধ্যে আমি বুঝে গেছেন একমত। যে এই কোর্সের মূল্য কত হতে পারে। এই কোর্সের না, নতুনদের মূল্য এখন মজা বুঝে গেছেন, বুঝছেন? নিজেই নির্ধারণ করবে। মজা বুঝে গেছেন তো এখন নতুনদের বেশি জন্য নেওয়া একেবারে উচিত। নির্ধারণ করবে ইনশাআল্লাহ।